গত 15ই জানুয়ারি একাডেমি অফ ফাইন আর্টসে মানুষের নানা রকমের আবেগ কথোপকথন মুহূর্ত নিয়ে নিজের ঐকান্তিক চেষ্টায় নিজের হাতের আঁকা দিয়ে এক্সিবিশন শুরু করলেন স্বাগতা চক্রবর্তী। এই এক্সিবিশনটি চলবে 21শে জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত চলে এই এক্সিবিশন। গত 15ই জানুয়ারি এই এক্সিবিশনটি শুরু হয়। সেই দিন এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ 24 পরগনার মেন্টর শুভাশিস চক্রবর্তী, বিশিষ্ট চিত্রশিল্পী তাপস কোনাল, অভিজিৎ সাহা, দীপ্তি ঘোষ দস্তিদার, অরূপ কাকা, অভিরাজ পাল, সন্দীপ রায়, ললিত কালহার, ডক্টর রাহাস মহান্তি সহ বিশিষ্টজনেরা। এই এক্সিবিশন নিয়ে স্বাগতা চক্রবর্তী বলেন, এক্সিবিশনটা বিষয় অ্যাকচুয়াল গসিপের উপর আছে, এছাড়া মানুষের ইমোশন, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর উপরেই আছে। আর রঙের ব্যবহার এইসব আমার মনে হয় যে শিল্পটা এমন হওয়া উচিত যেটা সাধারণ লোকই বুঝতে পারে। কারণ আমরা শিল্পীটা ছবি আঁকি ভালোবাসে, এটা ঠিক। যেমন একদিকে আমি আমার স্বাধীনতা আছে, আমি আমার নিজের মতো করে ভালোবেসে আমি আমার নিজের ইচ্ছায় ছবি আঁকি, কিন্তু যখন তাকে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি বা আমার ইচ্ছে হয়, তখন আমার মনে হয় ছবিটা এমন করা উচিত যাতে সাধারণ দর্শকরা নিজেদের জীবনযাত্রার সঙ্গে, দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে কানেক্ট করতে পারে। তাহলে তাহলে দেখে ভালো লাগবে। একটা জিনিস দেখতে এলো, সেখানে যদি সে পজিটিভনেসটা না পায়, সারাদিনের বিভিন্ন কাজ খাটাখাটু বা বিভিন্ন এটা হয়নি ওটা হয়নি, যেটা হয় আমাদের দৈনন্দিন লাইফে, বেশিরভাগ তো নেগেটিভিটিটাই ঘটে, টেনশন, নেগেটিভিটি। কিন্তু আমরা যখন সিনেমা দেখতে যাই বা কোনো গানের প্রোগ্রামে যাই, সেটা দেখে যেমন আমাদের একটা এনার্জি, মনের এনার্জি আছে, তেমনি ছবির ক্ষেত্রে আমার মনে হয় এরকম হওয়া উচিত। তাই বলে আমি কাউকে অপমান করছি না যে যারা অ্যাবস্ট্রাক্ট আঁকেন পুরো তারা খারাপ করেন, সেটা নয়। আমার মনে হয় ছবি এমন হওয়া উচিত যেটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে কানেক্টেড এবং মানুষকে সেটা নিজের লাইফের সঙ্গে রিলেট করতে পারবে, মানুষ সেটা ভালো লাগবে। এই চিন্তা ভাবনা থেকে আমার ছবিটা আমি প্রথমে সেই কারণে আঁকি না, আমার ভালো লাগে, আমি এই ধরনের ছবির কাজ করতে ভালোবাসি, তাই আমি করি। এবার সেটা হয়ে গেছে যে সাধারণ লোকেরও ভালো লাগে। কারণ ছবি কারণ যে কোনো সৃষ্টি মানুষ তা ভীষণ নিজের মনের ইচ্ছে থেকে প্রথমে করে, নিজের ভালোবাসা থেকে করে, তারপর সেটা চর্চার মাধ্যমে সেটা হয়তো তার দৈনন্দিন খাওয়া পড়ার মতন একটা দৈনন্দিন রুটিনে এসে দাঁড়ায়। এটা আমার সেরকমই দাঁড়িয়েছে এবং আমি খুব ভালোবাসি। সব থেকে বড় কথা, ভীষণ ভালোবাসি আমার কাজে থাকতে, মানে এই কাজ নিয়ে থাকতে। প্রচেষ্টা তো আছেই। এছাড়া আমি বলবো আমার ফ্যামিলি, মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ফ্যামিলি প্রত্যেকে আমাকে ভীষণভাবে সাপোর্ট দিয়েছেন বলেই আমি এখানে এগোতে পারছি বা কাজ করতে পারছি। সম্পূর্ণ নিজের ইচ্ছায় হয়তো ছবি এঁকে ঘরে বসে থাকতাম, কিন্তু এই সকলের সামনে তুলে ধরার যে ইচ্ছাটা পূর্ণ করা, সেটা অবশ্যই আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলের অবদান, মানে বলে বোঝাতে পারবো না। ওরা পাশে না থাকলে আমি এগুলো পারতাম না। এক্সিবিশন আমি অনেক করেছি, তবে অনেক বলতে এই নয় যে আমি প্রতি মাসে 2-3টে করে এক্সিবিশন করছি, তা নয়। আমি আমার এই কয়েক বছরে, তাও আমি মোটামুটি বলতে পারি যে আমি 20-25টা মতন এক্সিবিশন করেছি এবং 16 এক্সিবিশন আমার এই নিয়ে 2টো হলো। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার ফ্যামিলি থেকেও এরকম কোনো ফোর্স করা হয়নি যে আমরা পলিটিক্সে আছি বলে তুমিও এসো। তারা যখন আমার সম্পর্কে বিয়ের আগে জেনেছে, তখনই জানেন আমি ছবি আঁকি এবং ছবি নিয়ে আমার এগোনোর চিন্তাভাবনা আছে, এবং সব কিছু জেনেই তারা আমাকে তাদের ফ্যামিলিতে বউ হিসাবে তারা, মানে কি বলবো, বিয়ে দিয়েছে ভাইয়ের সঙ্গে। এবং শুভাশিস চক্রবর্তী নিজেই আমাকে পছন্দ করে তার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে আমি কী করি সেই সমস্ত জেনেই ওনার সেগুলো ভালো লেগেছে। তাই এমন কোনো ব্যাপার নেই যে বাড়িতে সবাই পলিটিশিয়ান তো আমাকেই করতে হবে। কখনো আমার যেমন 122-এর কাউন্সিলর শ্রীমতী সোমা চক্রবর্তী এবং ভাসুর তো সাংসদ আছেন। এছাড়া আমার বাড়ির প্রত্যেকেই পলিটিক্সের সঙ্গে যুক্ত, কিন্তু এখানে প্রত্যেকে একটা ব্যাপার কি, ওরা প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা কখনো বাধা দেয়নি, আমার ব্যক্তিগত স্বাধীনতাতেও দেয়নি। বরং আমি এই যে কাজগুলো করি, তারা ভীষণভাবে আমাকে ইন্সপায়ার করেন। কালকেই উনি এসে ইনঅগারেশন করে গেলেন, আমার যে অনুষ্ঠানে ইনঅগারেশন হলো, এবং উনি ভীষণ খুশি আমি এই নিয়ে এগোচ্ছি। এবং উনি চান, আমার স্কুলও আছে, সেই স্কুলের ব্যাপারে ভীষণভাবে ইন্সপায়ার করেন, কীভাবে কাজ করলে আমি আরও বেশি এগোতে পারবো, আমার
জীবনে আরও সাকসেস পাবো, কোথায় গেলে আমার কাজটা ভালো হবে। এই নয় যে ওনার ক্ষমতা আছে বলে আমি সেই সুযোগটা নিই, বা উনিও বলেন যে তুমি আমার ভাইয়ের বউ হিসাবে এখানে যে গেলে আমার নাম করলে পেয়ে যাবে, সেসব না। একটা মেন্টালিটি আমাদের প্রত্যেকেরই আছে যে যে যার নিজের দক্ষতায় এগিয়ে যাও, আমিও সেইভাবে এগোই এবং উনিও আমাকে সেইভাবে বলেন। তো এটা পার্সোনাল ব্যাপার, এখানে কোনো রকম বাধা বিপত্তি বা কোনো কিছু নেই। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে তারা আসুক, তারা দেখুক, এবং আমিও তো সাধারণ মানুষের মতনই একজন মানুষ। আমার চিন্তাভাবনার সঙ্গে তাদের চিন্তাভাবনাও মেলে, এবং আমি সেটা মেলাতে পেরেছি কিনা বা বোঝাতে পেরেছি কিনা তারা দেখুক। এবং যেটা আমার সামান্য একটু মেসেজ আছে, সেটা এই যে গসিপটা দুরকম হয়, ভালো এবং মন্দ, এবং খারাপ গসিপের দিকে তারা যেন একটু বুঝে গসিপ করে। এই গসিপে খারাপ গসিপিংয়ের জন্য অনেকের লাইফ বরবাদ হয়ে যায়, সেটা যেন না হয়, এই দিকটা যেন একটু নজর রাখে, আর কিছু না। ক্যামেরায় সুইটির সঙ্গে সুনন্দার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।